এখন এই সিস্টেমে যাব না কেন? কেন এই সিস্টেমে যাওয়া যাবে না? কারণটা হলো যে আমরা মুসলমানরা যারা ক্ষমতায় যেতে চায়, তাদের একমাত্র লক্ষ্য উদ্দেশ্য টার্গেট হওয়া চাই যে ক্ষমতায় গিয়ে আমি রাষ্ট্র সমাজে ইসলাম কায়েম করব। এটা এক নম্বর তাদের লক্ষ্য উদ্দেশ্য হওয়া চাই। যে নিজেকে মুসলমান বলে দাবি করবে, তার ক্ষমতার একমাত্র উদ্দেশ্য হবে আমি ক্ষমতায় গিয়ে আল্লাহর রাজত্ব, আল্লাহর আইন, আল্লাহর শরিয়া সমাজে রাষ্ট্রে বাস্তবায়ন করব। এটা হবে তার একমাত্র লক্ষ্য উদ্দেশ্য। যদি কোনো মুসলমানের এই লক্ষ্য উদ্দেশ্য না থাকে, তাহলে সে ভ্রান্ত পথে আছে। আচ্ছা, এখন এই যে বর্তমান আমাদের প্রচলিত পদ্ধতি, এই পদ্ধতিতে রাষ্ট্র ক্ষমতায় গিয়ে কোশ্চিন কালেও আপনি ইসলাম প্রতিষ্ঠা করতে পারবেন না। এই জন্য ওলামায়ে কেরামগণ বলেন যে এই গণতান্ত্রিক সিস্টেমের রাজনীতিতে প্রথমত না আসা, এজন্য বলেন। এবং এই গণতান্ত্রিক যে সিস্টেম, এই সিস্টেমের সাথে বিশাল একটা পার্থক্য আছে ইসলামী খেলাফতের, বিশাল একটা সংঘর্ষ আছে। এবং এই সংঘর্ষটা স্বাভাবিক কোনো সংঘর্ষ না, এটা আকীদাগত সংঘর্ষ, বিশ্বাসগত সংঘর্ষ। যদি কোনো মানুষ আমলের ক্ষেত্রে শরীয়তের বিপরীত করে, আপনাকে শরীয়ত বলেছে চোখের হেফাজত করতে, আপনি চোখের হেফাজত না করে একটা বেগানা জায়গায় আপনি তাকালেন, এটা হলো আমলের ক্ষেত্রে আপনি শরীয়তের বিপরীত করলেন, এটা কবিরা গুনাহ। এর জন্য আপনার শাস্তি হতে পারে, আল্লাহ চাইলে মাফও করতে পারেন। এটা হলো আমলের ক্ষেত্রে শরীয়তের সাথে সংঘর্ষ। কিন্তু যদি সংঘর্ষটা হয় আকীদার ক্ষেত্রে, তাহলে এটা খুবই ভয়ানক। এখান থেকে মাপ পাওয়া, পরিত্রাণ পাওয়াটা খুবই কষ্টকর। গণতন্ত্রের মূল আকীদাই হলো পুরোপুরি ইসলামের সাথে সাংঘর্ষিক। গণতন্ত্রের যে সংজ্ঞা দেওয়া হয় সেটা হলো জনগণের মাধ্যমে, জনগণের কল্যাণে, জনগণের দ্বারা। গণতন্ত্রের যে জনগণের দ্বারা, জনগণের আইন, জনগণের কল্যাণে, ফর দ্য পিপল, বাই দ্য পিপল, অফ দ্য পিপল। যে জনগণই সকল ক্ষমতার উৎস, এই যে কথাটা, জনগণই সকল ক্ষমতার উৎস, এই কথাটা সরাসরি ইসলামের সাথে সাংঘর্ষিক। সকল ক্ষমতার উৎস আল্লাহ, সকল ক্ষমতার উৎস আল্লাহ, সকল ক্ষমতার উৎস জনগণ নয়। সকল ক্ষমতার উৎস আমেরিকা, সকল ক্ষমতার উৎস রাশিয়া, চীন, এগুলো নয়। সকল ক্ষমতার উৎস হলো আল্লাহ। কিন্তু গণতন্ত্র এটা থেকে পুরোপুরি ভিন্ন জায়গায় চলে গিয়েছে। এটা হলো ইসলামের সাথে মূল সংঘর্ষ গণতন্ত্রের। আরো অনেকগুলো খারাপ দিক আছে, এটা নিয়ে বিস্তারিত আলোচনার সুযোগ নাই, আমি আসি। এখন আমরা যদি ধরেও নেই যে গণতন্ত্রের যে সংজ্ঞা দেওয়া আছে যে জনগণের দ্বারা, জনগণের আইন, জনগণের কল্যাণে, এটা কিন্তু শুনতে অনেক সুন্দর শোনা যায় যে জনগণ তারাই তো পরিচালিত হবে, তো তারাই একটা আইন নির্ধারণ করবে এবং জনগণের কল্যাণেই তারা, নিজেদের কল্যাণেই তারা আইন প্রণয়ন করবে। এটা খুব সুন্দর শোনা যায় যে মনে হচ্ছে এখানে মানবাধিকার পুরোপুরি আছে, কিন্তু বাস্তবতা পুরো ভিন্ন। আমরা দেখলাম যে ইসলামের সাথে গণতন্ত্রের একটা আকীদাগত সংঘর্ষ আছে। এই কারণে কোনো মুসলমান প্রকৃত গণতন্ত্রকে বিশ্বাস করার, সেই মতাদর্শ লালন করার কোনো সুযোগ নেই, তাহলে তার ঈমান থাকবে না। এখন কিছুক্ষণের জন্য যদি আমরা ধরেও নেই যে ইসলামের সাথে এটার কোনো সংঘর্ষ নাই, ইসলামের সাথে এটার কোনো সংঘর্ষ নাই, এটা খুবই সুন্দর, এটা মুখরোচক, এটা খুব ইনসাফপূর্ণ মনে হচ্ছে, তারপরেও এটাতে কি কি সমস্যা আছে আমরা একটু জেনে নেই। বর্তমান দুনিয়াতে গণতন্ত্রের ঠিকাদারি যারা করে, গণতন্ত্রের আব্বা, তারা কারা? আমেরিকা। বুঝেন নাই? গণতন্ত্রের ঠিকাদারি যারা করে, এরা ঠিকাদারি, গণতন্ত্রের ঠিকাদারি করে। মানে যেই দেশে গণতন্ত্র নাই, নিজের পকেটের টাকা খরচ করে ওখানে গিয়ে গণতন্ত্র চালু করে দিয়ে আসে। কিন্তু ঘটনা হচ্ছে যারা গণতন্ত্রের ঠিকাদারি করে, খুব তাদের দেশেই তারা গণতন্ত্র মানে না, তাদের দেশেই তারা গণতন্ত্র মানে না। এটা আমি বলছি না, বানানো কথা বলছি না, এটা আমেরিকার সাবেক অ্যাটর্নি জেনারেল। অ্যাটর্নি জেনারেল মানে কি? অ্যাটর্নি জেনারেল তাকে বলা হয় রাষ্ট্রপক্ষের সর্বোচ্চ উকিল, তাকে বলা হয় অ্যাটর্নি জেনারেল। সাবেক অ্যাটর্নি জেনারেল রামজে ক্লার্ক, তিনি বলেছেন যে আমাদের দেশে যেই পদ্ধতিতে রাষ্ট্র পরিচালনা করা হয়, দিস ইজ নট এ ডেমোক্রেসি, দিস ইজ এ পোটেক্রেসি। এটা উনি বলেছেন। আমেরিকার সাবেক অ্যাটর্নি জেনারেল রামজে ক্লার্ক, উনি বলেন
দিস ইজ নট এ ডেমোক্রেসি, দিস ইজ এ প্রোটেক্রেসি। মানে আমাদের দেশে যেটা চলে সেটা জনগণের আইন, গণতন্ত্র এটা চলে না। আমাদের দেশে যেটা চলে সেটা হলো বণিকতন্ত্র। বণিকতন্ত্র, বণিকতন্ত্র মানে যারা বড় বড় ইন্ডাস্ট্রি গ্রুপের মালিক, টাকাওয়ালা, বড় বড় কোম্পানির মালিক, তারা যেই নিয়ম নীতি নির্ধারণ করে সেই নিয়ম নীতি অনুযায়ী জনগণও চলতে বাধ্য, আবার কে চলতে বাধ্য? সরকারও চলতে বাধ্য। তাহলে খোদ যারা এই গণতন্ত্রের যারা ঠিকাদারি করে তাদের দেশেও কি নাই? গণতন্ত্র নাই। এবং আপনি যদি উদাহরণ দেখেন বাংলাদেশে, বাংলাদেশে যখন নির্বাচন হয়, নির্বাচনে যে হাজার হাজার কোটি টাকা খরচ হয়, অনেকে দাঁড়িয়েছে নির্বাচনে, বড় বড় দল, দেখবেন ওনাদের হাজার হাজার কোটি টাকা খরচ হচ্ছে। এই টাকাগুলো আসে কোত্থেকে? এই টাকাগুলো বড় বড় কোম্পানিওয়ালারা তাদেরকে দেয়। দেখবেন যে 4টা গ্রুপ মনে করেন দাঁড়িয়েছে নির্বাচনে, বড় বড় গ্রুপ, 4টা গ্রুপ, এ বি সি ডি, 4টা গ্রুপ নির্বাচনে দাঁড়িয়েছে। এই 4টা গ্রুপকেই বড় বড় কোম্পানি যারা আছে তারা টাকা সাপ্লাই দেয়, মানে যে কোনো একটা গ্রুপ আসলে যেন আমার সমস্যা না হয়। এজন্য দেখবেন যে সরকার পরিবর্তন হচ্ছে কিন্তু এই কোম্পানিগুলোর কোনো পরিবর্তন নাই। এরা আপন অবস্থায় বহাল, আপন অবস্থায় আছে। এটা কিভাবে? এটার পিছনে সবচেয়ে বড় কারণ হলো এই যে বণিকতন্ত্র। আমাদের দেশে আমরা বলি যে এটা গণতন্ত্র, জনগণের রাষ্ট্র, জনগণের আইন, জনগণের কল্যাণে। না, এটা ভুল কথা। এখানে চলে বণিকতন্ত্র। যারা বণিক, যারা বড় বড় ইন্ডাস্ট্রি, যারা বড় বড় কোম্পানির মালিক, তাদের ইশারায় সব এই রাষ্ট্র চলে। যখন যে কোনো আইন করা হয় রাষ্ট্রের মধ্যে, দেখবেন তাদের স্বার্থটা মানে যেন ক্ষুণ্ণ না হয়, এই বিষয়টার দিকে বিশেষভাবে খেয়াল রাখা হয়। আচ্ছা, এটা গেল একটা বিষয় যে যদিও আমরা মনে করি যে গণতন্ত্র এটা, এটার যে সংজ্ঞা এটা হলো শুনতে খুবই মুখরোচক মনে হয়, কিন্তু আসলে বাস্তবতা এটা নাই। খোদ গণতন্ত্রের যে আব্বা বা গণতন্ত্রের যে ঠিকাদার তাদের দেশেও এটা নাই, এটা প্রমাণিত হলো। দ্বিতীয় আরেকটা বিষয় যে অনেক ভাই মনে করেন যে গণতন্ত্র মানে হচ্ছে, আমাদের দেশে যে প্রচলিত গণতন্ত্র এটা মানে হচ্ছে শুধু ভোটিং একটা সিস্টেম, মানে আমরা ভোটাভুটি করব, করে একজনকে আমরা উঠাই দিব, বাস, এটা হলো একটা ভোটিং সিস্টেম। এর বাহিরে এটা কিছু না। অনেকে আবার আগ বেড়ে এটাকে রসুলের জামানার যে মশওয়ারা আছে, পরামর্শ আছে, সেটার সাথে মিলায় যে আমাদের দেশের পার্লামেন্টে যে সমস্ত এমপি মন্ত্রীরা যায় তারা মূলত ইসলামিক কাজই করে। কি কাজ? তারা মশওয়ারা করে, পরস্পরে মশওয়ারা করে, জনগণের জন্য যেটা কল্যাণ সেটা অনুযায়ী তারা আইন পাশ করে। এটাকে তারা রসুলের মশওয়ারার সাথে মিলাতে চায়। এটা সম্পূর্ণ ভুল ধারণা। কারণ গণতান্ত্রিক যে সিস্টেম এটা শুধুমাত্র ভোটিং সিস্টেম না, এটা পুরোপুরি একটা দিন, এটা শরিয়া, এটা জীবন ব্যবস্থা। ইসলামে যেমন অর্থ ব্যবস্থা আছে, ইসলামে যেমন আপনার বিচার ব্যবস্থা আছে, ঠিক তেমনি ভাবে এই গণতন্ত্রের মধ্যে অর্থ ব্যবস্থা আছে, গণতন্ত্রের মধ্যে বিচার ব্যবস্থা আছে। আপনি যদি ওটা না মানেন, ওটার বিপরীত করেন, আপনাকে সরাই দিবে, আপনাকে রাখবে না তারা। তো এই জন্য এটাকে শুধুমাত্র ভোটিং সিস্টেম মনে করা, অথবা একটু আগ বাড়িয়ে এটাকে নবী আলাইহিস সালাতু ওয়াস সালামের যে মশওয়ারা, যে পদ্ধতি, এবং ওই জামানায় আমাদের বড় বড় সাহাবায়ে কেরামরা যখন খলিফা নির্বাচন করেছিলেন তাদের যে মশওয়ারা, ওই মশওয়ারাটাকে এই মশওয়ারার সাথে মিলানো, এটা সম্পূর্ণ একটা ভুল ধারণা, একটা ভুল জিনিস। 3 নম্বর যে বিষয় সেটা হলো গণতন্ত্রের যে খারাপ দিক, সেটা হলো বহুদলীয় নির্বাচন। বহুদলীয় নির্বাচন। দেখেন আমাদের দেশে যে সমস্ত ভাইয়েরা নির্বাচনে দাঁড়িয়েছেন তারা সবাই মুসলমান, বেশিরভাগই তারা সবাই মুসলমান। তো মুসলমানই যদি হয়, এবং আমি আগেই বলেছি যে রাষ্ট্র ক্ষমতায় যাওয়ার মূল উদ্দেশ্য থাকতে হবে এই ভোটিং সিস্টেমের মাধ্যমে, যে আমি ক্ষমতায় গিয়ে দেশে ইসলাম কায়েম করব, ইসলাম প্রতিষ্ঠা করব। যদি তাই হয় তাহলে বহুদলীয় নির্বাচন, একাধিক দল গঠন করা, এটা এটা অনেকে বলেছেন যে একাধিক দল গঠন করে নির্বাচন করা, বহুদলীয় নির্বাচন, এটা হলো উম্মুল হারাম, অনেকগুলো হারামের মা। অনেকগুলো হারাম এখানে পাওয়া যায়। কিভাবে? 1 নম্বরে দেখেন, 1 নম্বরে হলো যে ফাপড়বাজি বা অহংকার। একদল খুব অহংকার করতেছে যে আমরা এই করেছি, সেই করেছি, হ্যাঁ, অপর দল কিছুই করে নাই। অহংকার, মানুষের সামনে ফাপড়বাজি করছে, অহংকারী করছে। 2 নম্বর হলো আসাবিয়াত, মানে দলান্ধতা। নিজের দল যাই করে করুক, কোনো দোষ নাই, কোনো অপরাধ নাই, কিন্তু অপর দল যদি সামান্যতম কোনো ভুল করে তাহলে আমরা এটাকে ছাড়তে রাজি না। এটাকে বলে আসাবিয়াত, মানে অবৈধ পক্ষপাতিত্ব।
এই বহুদলীয় নির্বাচনে এগুলো পাওয়া যায়। 3 নম্বর হলো গালিগালাজ, গুটিবাজি। এটা তো আপনাদের সামনে স্পষ্ট। একজন নেতা দাঁড়িয়ে অপরজন নেতাকে একদম যা আছে সব তুলে গালিগালাজ করতেছে, ও আবার দাঁড়িয়ে এখানে গালিগালাজ করতেছে, চলছে এটা। অথচ এটা স্পষ্ট হারাম। একজনকে আরেকজনকে নিশানা মারার জন্য আপনি প্রকাশ্যে একজন মুসলমান ভাইয়ের এরকম ভাবে ইজ্জত নিয়ে টানাটানি করবেন, এটা স্পষ্ট হারাম, স্পষ্ট হারাম। আপনাদেরকে হাদিস শুনিয়েছিলাম যে এক সাহাবী, নামটা ভুলে গেলাম এই মুহূর্তে, কাবা তাওয়াফ করতেছিলেন, নবী আলাইহিস সালাতু ওয়াসসালাম সেখানে বসা ছিলেন। তো এই সাহাবী বলেন যে আমি নবীকে বলতে শুনলাম, নবী আলাইহিস সালাম কাবা ঘরকে লক্ষ্য করে বলতেছেন যে কাবা, তুমি সম্মানিত, তুমি মর্যাদা, তোমার অনেক মর্যাদা আছে, কিন্তু তোমার থেকেও আরো মর্যাদার জিনিস আছে। ওই সাহাবী বললেন, আমি কান খাড়া করে দিলাম, হ্যাঁ নবী আলাইহিস সালাম বলে কি যে কাবার চেয়ে সম্মানী কোনো জিনিস আছে? নবী আলাইহিস সালাম তখন বললেন যে কাবার তোমার চেয়ে সম্মানিত বিষয় হচ্ছে একজন মুসলমান বান্দার ইজ্জত, আবরু, এটাকে নিয়ে যে টানাটানি করে সে কেমন যেন কাবার ইজ্জত কি নিয়ে টানাটানি করবে। এটা প্রকাশ্যে চলতেছে বহুদলীয় নির্বাচনের, এটা একটা খারাপ দিক। এরপরে চাঁদাবাজি, হুমকি ধমকি, এগুলো তো আছেই। মারামারি, জুলুম, কাটাকাটি। নবী আলাইহিস সালাম বলেছেন যে দুইজন মুসলমান পরস্পর যখন মারামারিতে লিপ্ত হয়, আল কাতিল ওয়াল মাকতুল কিলাহুমা ফিন্নার, যে হত্যা করেছে, যে নিহত হয়েছে, উভয়ে জাহান্নামী। এটা চলছে। এমন কোন নির্বাচন আমরা দেখি নাই, বহুদলীয় নির্বাচন, যেখানে একজন মুসলমান আরেকজন মুসলমানকে হত্যা করে নাই, এরকম কোন নির্বাচন আমরা দেখিনি। এটা হচ্ছে বহুদলীয় নির্বাচনের একটা খারাপ দিক। আরেকটা হচ্ছে মিথ্যা, মিথ্যা কথা, এটাকে পানি ভাত মরা করা হয়, মিথ্যা কথা। যেমন দেখেন না, এখন ইশতেহার ঘোষণা হইলো, ইশতেহারের মধ্যে এমন এমন কিছু কথা আমাদের নেতারা বলেছেন, যারা নির্বাচনে দাঁড়িয়েছেন, এমন এমন কিছু কথা, এমন এমন কিছু তাদের ওয়াদা আমাদের সামনে পেশ করেছেন, যেগুলো তাদের পক্ষে কখনো করা সম্ভব না। এটা জনগণও জানে, যে ইশতেহার ঘোষণা করছে সে নিজেও জানে এটা আমি জীবনে করব না। শুধু মানুষের মন জয় করার জন্য এটা আমি বলতেছি, মিথ্যা। এরপরে জনতুষ্টি, মানুষের মন জয় করার জন্য যা ইচ্ছা তাই বলতেছে, অথবা যাদের মাধ্যমে আমি ক্ষমতায় বসতে পারি তাদের মন জয় করার জন্য একটা অবান্তর কথা আমি বলে বসতেছি। উদাহরণস্বরূপ দেখেন, বাংলাদেশকে ভালোবাসে এমন ব্যক্তি, সে কখনো ভারতের বন্ধু হইতে পারে না, সে কখনো ভারতকে বন্ধু ভাবতে পারে না, এটা স্পষ্ট কথা। কিন্তু তারপরেও অনেক নেতা দেখবেন দাঁড়িয়ে বলতেছে যে ভারতের সাথে আমাদের কোনো কি নেই, কোনো সমস্যা নাই, তাদের সাথে আমাদের সখ্যতাপূর্ণ সম্পর্ক আছে। কিন্তু যে বলতেছে এটা, সে নিজেও বিশ্বাস করেন এটা, সে নিজেও জানে যে ভারত আমাদের শত্রু, আমিও ভারতের শত্রু, এটা নিজেও সে জানে। তো এটা হলো জনতুষ্টি। এরপরে ক্ষমতা চাওয়া, হাদিসে ক্ষমতা চাইতে নিষেধ করা হয়েছে, এই বহুদলীয় নির্বাচনের মধ্যে এটা আছে। এরপরে মুসলমানদের মধ্যে সংঘর্ষ, শত্রুতা তৈরি করা, এটা তো আমাদের সামনে স্পষ্ট। এবং সবচাইতে আশ্চর্য এবং আফসোসের বিষয় যেটা, সেটা হলো যে উলামায়ে কেরামগণ আমাদের অনেকেই নির্বাচনে অংশগ্রহণ করেছেন। কেন অংশগ্রহণ করেছেন সেটা আমি সামনে আলোচনা আসতেছি। কিন্তু যেটা সবচাইতে ক্ষতি, দেখেন এই নির্বাচনের মাধ্যমে এমন কিছু হারাম, যেগুলো আমাদের সামনে হালাল ভাবে উপস্থাপন করা হচ্ছে, এবং এগুলো যে হারাম, এগুলোকে আমরা হারামে মনে করতেছি না, নরমালাইজ করা হচ্ছে। যেমন এই নির্বাচনকে কেন্দ্র করে দুইটা জিনিস নরমালাইজ করা হয়েছে, হারাম এটাকে হালালের মতো মনে করা হচ্ছে। একটা হলো প্রিন্টেড ছবি, ছবি প্রিন্ট করা, এটা স্পষ্ট হারাম, শুধুমাত্র শরীয়ী কোনো জরুরত ছাড়া। যেমন আপনি পাসপোর্টে আপনার ছবি লাগবে, রাষ্ট্র এটা ছাড়া এখন দিচ্ছে না, কোনো উপায় নাই, এটা শরীয়তের এক মূলনীতির আলোকে এটা জরুরতান জায়েজ আছে, প্রয়োজন ভেদে এটা জায়েজ আছে। কিন্তু আপনি অযথা, যেটার কোনো প্রয়োজন নাই, এরপরেও যদি আপনি ছবি প্রিন্ট করেন, এটা স্পষ্ট হারাম। আপনি এই এলাকার চেয়ারম্যানিতে দাঁড়িয়েছেন বা এমপিতে দাঁড়াবেন, আপনাকে এই এলাকা তো সবাই চিনে, আপনার নামটা তো সবাই চিনে, তা আপনার ছবিটা ওখানে প্রিন্ট করে দেওয়ার দরকার কি? ছবিটা প্রিন্ট করা এটা স্পষ্ট হারাম। তো এটা দেখবেন সর্বত্র শুরু হয়ে গেছে। অনেক ওলামায়ে কেরাম তারাও এই কাজটা করতেছেন, যেটার মাধ্যমে জনগণের কাছে একটা মেসেজ পৌঁছাচ্ছে যে এটা মনে হয় হালাল, এটার মধ্যে হারামের কিছু নাই। এক, প্রিন্টেড ছবি, এটাকে নরমালাইজ করা হয়েছে। 2 নাম্বার হলো মিউজিক, গান। নির্বাচনকে কেন্দ্র করে যে সমস্ত গান বানানো হয়েছে, অন ইসলামিক দল যেগুলো আছে, এগুলোর কথা তো বাদই দিলাম, ইসলামিক অনেক দল আছে দেখবেন তাদের গানের মধ্যেও মিউজিক দেওয়া হয়েছে, তাদের গানের মধ্যে প্রচারণার জন্য যে গান বানানো হয়েছে সেখানে মিউজিক দেওয়া হয়েছে, অথচ মিউজিক এটা স্পষ্ট হারাম। তাহলে বহুদলীয় নির্বাচন, এটা এই অনেকগুলো কারণকে সামনে রেখে এটা আমাদের জন্য ক্ষতিকর, এটা আমাদের জন্য জায়েজ নাই। এখন গণতন্ত্র এবং খেলাফতের তুলনামূলক কিছু পার্থক্য আছে। এই পার্থক্যগুলো আসলে বলার অতটা সময় নেই, আমি দুই একটা বলছি।
যেমন আমি শুরুতেই বললাম যে গণতন্ত্র মনে হচ্ছে বণিকদের সার্বভৌমত্ব, জনগণের না। জনগণের সার্বভৌমত্ব যদি বলেন এটা তো কুফরি, বণিকদেরও যদি বলেন এটাও কুফরি। কিন্তু আমরা যদি এটা বিশ্বাসও করি যে হ্যাঁ ঠিক আছে, এটাতে মনে হয় জনগণের একটা ক্ষমতা আসতেছে, ক্ষমতা লাভ হচ্ছে, না, জনগণের এটা ক্ষমতা না, এটা হলো বণিকদের সার্বভৌমত্ব। আর খেলাফতের মূলনীতি হলো আল্লাহ তাআলার সার্বভৌমত্ব। একমাত্র ক্ষমতা হবে আল্লাহ, একমাত্র রাষ্ট্র পরিচালনার যে বিধিবিধান আছে এটা হবে কার? আল্লাহর। কিন্তু গণতন্ত্র কি বোঝায়? যে না, আল্লাহ না, এটা হলো মানুষ, যে মানুষরা বসবে, বসে আইন ঠিক করবে মানুষের জন্য কি প্রয়োজন এটা দিবে। এরপরে গণতন্ত্র মানুষের তথাকথিত স্বাধীনতা নিশ্চিত করে। তথাকথিত স্বাধীনতা মানে গণতন্ত্র বলে যদি একজন মানুষ চায় সে নির্দ্বিধায় আল্লাহকে গালি দিতে পারবে, যদি বলে নাউজুবিল্লাহ। গণতন্ত্র বলে যে আপনার দেশে যদি গণতন্ত্র কায়েম হয় তাহলে সে রসুলকে গালি দিতে পারবে, ইসলাম নিয়ে কটূক্তি করতে পারবে, আপনি কিচ্ছু বলতে পারবেন না। এটা হলো গণতন্ত্র। আর ইসলাম বলে যে না, খেলাফত বলে, খেলাফত নিশ্চিত করে যে একজন মানুষ নিজেকে আল্লাহর গোলাম হিসেবে সাব্যস্ত করবে ইবাদতের মাধ্যমে, মুআমালাতের মাধ্যমে, মুআশারাতের মাধ্যমে, সবকিছুর মাধ্যমে সে আল্লাহ তাআলার নিজেকে একজন বান্দা হিসেবে কি করবে? আপনার সাব্যস্ত করবে। এরপরে গণতন্ত্রের পলিসি হলো সবলের প্রতাপ, সবলের শাসন। সবলের প্রতাপ, সবলের শাসন। যে সবল সমাজে টাকা পয়সা বেশি, ক্ষমতা বেশি, আমরা দেখি তার প্রতাপ চলে, তার শাসন চলে, সে যেভাবে চায় সেভাবে সমাজকে নিয়ন্ত্রণ করে, রাষ্ট্রকে নিয়ন্ত্রণ করে। আর খেলাফতের পলিসি হলো সবলকে নিয়ন্ত্রণ করা আর আইনের শাসন প্রয়োগ করা। যে সবল তাকে নিয়ন্ত্রণ করা আর আইনের শাসন প্রয়োগ করা। এরপরে আরো অনেকগুলো আছে। তো যেটা আমরা শুরু থেকে বলে আসতেছি যে গণতান্ত্রিক যে রাজনীতি আছে এটা স্পষ্ট হারাম, এটাতে অংশগ্রহণ করার কোনো সুযোগ নাই। আর এই গণতন্ত্রের কেন সুযোগ নাই? কারণ রাষ্ট্র ক্ষমতায় যেই যাবে তার মূল লক্ষ্য উদ্দেশ্য থাকবে ইসলাম প্রতিষ্ঠা করা, আর এই গণতন্ত্র দিয়ে ইসলাম প্রতিষ্ঠা করা সম্ভব নয়। কারণ কি? কারণ হচ্ছে যে পশ্চিমারা আমাদেরকে একটা মাঠ তৈরি করে দিছে, মাঠ, যে তোমরা যদি খেলতে চাও এই মাঠেই খেলো, এই মাঠের বাহিরে তোমরা খেলতে পারবা না। আর এই মাঠের মধ্যে খেলে আপনি কখনো এমন রাষ্ট্রপ্রধান পাবেন না যে রাষ্ট্রপ্রধান আপনাকে ফিলিস্তিন স্বাধীন করে দিবে। এমন কোন রাষ্ট্রপ্রধান পাবেন না যে রাষ্ট্রপ্রধান নির্দ্বিধায় ফিলিস্তিনের মাজলুম মুসলমানদের পক্ষে কথা বলবে। এমন কোন রাষ্ট্রপ্রধান পাবেন না যে কুফফারদের বিরুদ্ধে জিহাদের ডাক দিবে সেনাবাহিনীকে। এমন কোন রাষ্ট্রপ্রধান এই খেলার মাধ্যমে পাবেন না। বলে তাহলে কি পদ্ধতি? বলে পদ্ধতি একটাই, নবী আলাইহিস সালাতু ওয়াস সালাম যে পদ্ধতিতে ইসলাম কায়েম করেছেন সেই পদ্ধতি আমাদেরকে অবলম্বন করতে হবে। নবী আলাইহিস সালাতু ওয়াস সালামের পদ্ধতি ছিল এক নম্বরে দাওয়াত, হাকিকি দাওয়াত, ইসলামের প্রকৃত দাওয়াত দিতে হবে। দাওয়াত দিয়ে যদি আপনার যেই এলাকায় দাওয়াত দিচ্ছেন সেটা যদি আপনার পক্ষে এসে যায় তাহলে তো ভালো, আপনি সেখানে ইসলাম কায়েম করবেন। যদি পক্ষে না আসে, আপনাকে যদি প্রয়োজনে হিজরত করতে হয় আপনাকে হিজরত করতে হবে। নবী আলাইহিস সালাম মক্কায় দাওয়াত দিয়েছেন, ইসলাম প্রতিষ্ঠা সম্ভব হয় নাই, সেখানে তিনি মাজলুম হয়েছেন, তার উপরে জুলুম করা হয়েছে, পরিবেশ যখন সংকুচিত হয়েছে তিনি সেখান থেকে হিজরত করে মদিনায় চলে গেছেন। মদিনায় যাওয়ার পরে হিজরতের পরে হলো ইদাদ মানে প্রস্তুতি, ইদাদ মানে প্রস্তুতি ৩ নম্বর ধাপ। ৪ নম্বর হলো জিহাদ, সেখানে মদিনায় গিয়ে প্রস্তুতি নিয়েছেন, প্রস্তুতি নেওয়ার পরে জিহাদ করেছেন, জিহাদের পরে খেলাফত কায়েম হয়ে গেছে। এই 5টা যে পদ্ধতি, এই 5 পদ্ধতিতে আপনাকে আগাইতে হবে রাষ্ট্রের মধ্যে যদি আপনি খেলাফত ব্যবস্থা কায়েম করতে চান। 1 নম্বর হলো প্রকৃত দাওয়াত, 2 নম্বর হলো হিজরত, 3 নম্বর হলো ইদাদ, 4 নম্বর হলো জিহাদ, 5 নম্বর হলো খেলাফত। এখন প্রশ্ন হলো হুজুর, যেটা নিয়ে আমাদের সমস্যা দেশে বর্তমানে সেটার উত্তর তো পাইলাম না। ঠিক আছে, আমরা দাওয়াত দেব, হিজরত করব, জিহাদ করবে, সেই করব, কিন্তু এখন আমরা কি করণীয়? এই যে আগামী বৃহস্পতিবার যে ভোটিং সিস্টেম আসতেছে, আপনি বললেন যে গণতান্ত্রিক রাজনীতি হারাম, আমরা তো দেখতেছি বড় বড় ওলামায়ে কেরামরাও রাজনীতিতে অংশগ্রহণ করছে, ইসলামী দলগুলো রাজনীতিতে অংশগ্রহণ করতেছে, আমরা তো সবাই মুসলমান, এখন জেনে শুনে কি আমরা হারাম কাজ করব? এটার আসলে সলিউশনটা কি? তো এটা হলো আমাদের মূল সবচেয়ে গুরুত্বপূর্ণ বিষয়, জানার বিষয়। সেটা হলো যে 1 নম্বরে মনে রাখতে হবে যে তাকওয়ার দাবি হলো এই সমস্ত ইলেকশনে, এই সমস্ত রাজনীতিতে অংশগ্রহণ না করা। আপনি যদি এটা থেকে বেঁচে থাকতে পারেন এটা হচ্ছে সবচেয়ে উত্তম, আপনি এটাতে অংশগ্রহণ করবেন না। আচ্ছা, এখন যারা অংশগ্রহণ করেছে, যে সমস্ত ওলামায়ে কেরামগণ, এনারা কিসের ভিত্তিতে অংশগ্রহণ করেছে এটা আমাদের জানা দরকার। আমরা তো বলতেছি হারাম, তাহলে হারাম হইলে আলেমরা অংশগ্রহণ করলো কেন, কিভাবে অংশগ্রহণ করছে? তো ওলামায়ে কেরাম যে অংশগ্রহণ করেছেন এটাকে
এমনি এমনি অংশগ্রহণ করেন নাই, শরীয়তের কিছু মূলনীতিকে সামনে রেখে তারা এটাতে অংশগ্রহণ করেছেন। তো শরীয়তের মূলনীতিগুলো কি একটু জানার জন্য বলতেছি, একটু বুঝি আমরা বিষয়গুলো, অনেক স্পর্শকাতর এই জন্য বলতেছি। 1 নম্বর শরীয়তের মূলনীতি হলো আয-যারুরাতু তুবিহুল মাহযুরাত। আয-যারুরাতু তুবিহুল মাহযুরাত মানে তীব্র প্রয়োজনে নিষিদ্ধ অনেক বিষয় হালাল হয়ে যায়। তীব্র প্রয়োজন, এই প্রয়োজনের সময় একটা জিনিস হারাম, সেটাও কি হয়ে যায়, হালাল হয়ে যায়। তবে এটা স্থায়ী হালাল হয় না, সাময়িক। যতদিন পর্যন্ত এই সমস্যাটা আছে ততদিন পর্যন্ত এটা হালাল হবে। এরপরে আরেকটা মূলনীতি হলো দারউল মাফাসিদি মুকদ্দামুন আলা জালবিল মাসালিহ, মানে উপকার অর্জনের চেয়ে ক্ষতি প্রতিরোধ করা এটা উত্তম। উপকার অর্জনের চেয়ে ক্ষতি প্রতিরোধ করা এটা উত্তম। এখন আপনি যদি ছেড়ে দেন যে নাস্তিক মুরতাদরা রাষ্ট্রের ক্ষমতা নিয়ে নেক, আমরা যেহেতু খেলাফত কায়েম করতে পারতেছি না, এই জন্য আমরা গণতান্ত্রিক রাজনীতিতে যাবই না, বাস নাস্তিক মুরতাদরা তারা ক্ষমতা নিয়ে নেক। এখন তারা ক্ষমতা নিলে এই দেশে ইসলামের কি অবস্থা হবে, ইসলামকে তারা কি করবে? এখন ইসলামের যে ক্ষতি হবে এই ক্ষতিটাকে প্রতিরোধ করার জন্য দারউল মাফাসিদি মুকদ্দামুন আলা জালবিল মাসালিহ, বলে খেলাফত প্রতিষ্ঠা না হয় না, কিন্তু ইসলামের উপরে যেন আঘাত না আসে, এই জন্য আমরা কি করব, আমরা শরীয়তে যতটুকু জায়েজ করেছে এতটুকুর মধ্যে থেকে আমরা গণতান্ত্রিক রাজনীতিতে অংশগ্রহণ করব। এটা একটা শরীয়তের মূলনীতি। আর এরপর আরেকটা মূলনীতি হলো ইযা তাআরাজাত মাফসাদাতানি রুইয়া আ'যামুহুমা দারারাম বিইরতিকাবি আকাফাহুমা, যে যখন দুইটা ক্ষতি মুখোমুখি হয়, দুইটা ক্ষতি মুখোমুখি হয়, তো দুই ক্ষতির মধ্য থেকে সবচাইতে কম ক্ষতি যেটা, দুইটা ক্ষতি, একটা হলো শক্তিশালী একটা দুর্বল, তো দুর্বলটাকে বেছে নেওয়ার জন্য ইসলামে বলা আছে। তো এই মূলনীতিগুলোকে সামনে রেখে যে অতএব যে সমস্ত ওলামায়ে কেরামরা ভোটিং পদ্ধতিতে এসেছেন গণতান্ত্রিক রাজনীতিকে, যদিও হারাম হওয়া সত্ত্বেও এটাতে এসেছেন, এটার কারণ কি? এটার কারণ হচ্ছে যে আমরা ইসলামের ক্ষতি সাধন যেন না হয়, উপকার না হয় না, কিন্তু ইসলামের ক্ষতি যেন না হয়, এই মাসলাহাত, এই কল্যাণকে সামনে রেখে তারা নির্বাচনে এসেছেন, নির্বাচনে দাঁড়িয়েছেন। এখন যারা আমরা নির্বাচনে ভোট দিব, 1 নম্বর কথা হলো যে আমরা যদি এটা থেকে বেঁচে থাকতে পারি, গণতান্ত্রিক নির্বাচন থেকে বেঁচে থাকতে পারি, এটা হচ্ছে সবচেয়ে উত্তম। আমি ভোট দিবই না, এটা সবচেয়ে উত্তম। কিন্তু যদি আপনি ভোট দেন তাহলে এই কয়েকটা বিষয় আপনাকে মাথায় রাখতে হবে। 1 নম্বর হলো গণতন্ত্র এটা হারাম একটা পদ্ধতি, এই পদ্ধতিতে ইসলাম কায়েম করা কখনোই সম্ভব নয়। তবে এই মুহূর্তে যেহেতু আমরা এই দেশে খেলাফত ব্যবস্থা কায়েম করতে পারতেছি না, এই জন্য এমন একজন ব্যক্তিকে আমরা নির্বাচন করব যে দেশে জনগণের কল্যাণ নিশ্চিত করবে, যে দেশের কল্যাণ নিশ্চিত করবে, যে ইসলামের বিপক্ষে দাঁড়াবে না, যে ইসলামের উপকার করুক আর না করুক কখনো ক্ষতি করবে না, এমন একটা ব্যক্তিকে আপনি ভোট দিতে পারেন। এটা হলো 1 নম্বর বিষয়, মাথায় রাখতে হবে 1 নম্বর। 2 নম্বর বিষয় হলো সেকুলারিজমে যারা বিশ্বাসী, যারা এই বিশ্বাস করে যে আমরা রাষ্ট্র ক্ষমতায় গেলে ইসলাম কায়েম করব না, সেকুলারিজমে যারা বিশ্বাস করে এদেরকে ভোট দেওয়া উচিত হবে না, এদেরকে ভোট দেওয়া জায়েজ নাই। 3 নম্বর বিষয় হলো যে মনে মনে অবশ্যই প্রকৃত যে পদ্ধতি সেই পদ্ধতি অবলম্বন করার জন্য আপনাকে চেষ্টা করতে হবে। আপনি ঠিক আছে, এখন আমরা মাজুর, আমরা পারতেছি না, এজন্য আমরা এই সিস্টেমে ভোট দিব, বা এই সিস্টেমে অনেক ওলামায়ে কেরাম দাঁড়িয়েছেন তাদের সমর্থন করতে পারি, কিন্তু মনে মনে আপনাকে এই প্রস্তুতি রাখতে হবে যে গণতন্ত্র এটা আসল পদ্ধতি না, এই পদ্ধতিতে ইসলাম কায়েম সম্ভব না। ইসলাম কায়েমের পদ্ধতি হলো ওইটা, নবী আমাদেরকে যেটা শিক্ষা দিয়েছেন, অতএব আমাকে মৃত্যু পর্যন্ত ওটা জন্য চেষ্টা করে যাইতে হবে। হ্যাঁ, আপনি সফল হইতেও পারেন, নাও হইতে পারেন, সফল হওয়া কোনো জরুরি না। অনেক নবী এসেছিলেন যারা শত শত বছর দাওয়াত দিয়েছেন, কিন্তু তারা রাষ্ট্র ক্ষমতায় যাওয়া তো দূরের কথা, একজন মানুষকেও মুসলমান বানাইতে পারেন নাই, অথবা গুটি সংখ্যক কিছু মানুষকে মুসলমান বানিয়েছেন, রাষ্ট্র ক্ষমতায় যাইতে পারেন নাই। তার মানে কি তিনি বিফল হয়েছেন? বিফল হন নাই তো, তার কাজ তিনি করে গেছেন। আমার কাজ হলো প্রকৃত দাওয়াত দেওয়া যে গণতন্ত্র এটা হারাম, এটা আসল পদ্ধতি না, আসল পদ্ধতি হচ্ছে খেলাফত পদ্ধতি। আপনি এটা দাওয়াত দিয়ে যাবেন, আপনার জীবদ্দশায় এটা বাস্তবায়ন হোক বা না হোক। কিন্তু নবী আলাইহিস সালাতু ওয়াস সালাম ঘোষণা দিয়েছেন যে কিয়ামতের আগে প্রত্যেক কাঁচা পাকা ঘরে ইসলাম যাবে, ইমাম মাহদি আলাইহির রিজওয়ান আসবেন, ইসলামকে বিজয় করবেন, ঈসা আলাইহিস সালাতু ওয়াস সালাম আসবেন, ইসলামকে বিজয় করবেন, এটা সত্য। কিন্তু আপনার প্রচেষ্টার মাধ্যমে যেন আপনি সেই দলের একজন লোক হইতে পারেন, সদস্য হইতে পারেন, আপনার নামটা যেন সেই দলে লেখা থাকে, এজন্য আপনাকে চেষ্টা করতে হবে।
এই জন্য বিষয়গুলো মাথায় রেখে আমরা ভবিষ্যৎ পরিকল্পনা সাজাবো ইনশাআল্লাহ। আল্লাহ তাআলা আমাদেরকে বিষয়গুলো বোঝার আমল করার তৌফিক দান করুন, আমিন।